58:7 বাক্যই বলেছে, খিদে পাওয়া লোকদের তোমাদের খাবার ভাগ করে দাও, আর ঘুরে বেড়ানো গরিব লোকেদের নিজের ঘরে আশ্রয় দাও, আর উলঙ্গকে দেখলে তাকে কাপড় পরাও, আর নিজেদের আত্মীয় স্বজনের দিক থেকেও মুখ ফিরিও না। প্রভু, তোমার বাইবেলের বাক্য এ কথা বলে। তো প্রভু, আমরা যেন এর প্রতিটা বছর, প্রতিটা মুহূর্ত আমরা যেন তোমরা এইভাবে তোমার বাক্য অনুসারে আমরা যেন চলতে পারি। তুমি সেই আশীষ বড় প্রভু, তুমি দয়ালু প্রভু, তুমি দয়া করো, কারণ তুমি দয়ালু ঈশ্বর তুমি, আর তুমি আমাদেরকে সেই দয়া করেছো বলে তুমি আমাদেরকে আজ এই যে আমরা যে খাদ্য, যে পোশাক দিতে পেরেছি, তা তুমি আশীর্বাদ করেছিলে বলেই আমরা তা পেয়েছি। আর প্রভু, তুমি এই আশীর্বাদও করো যারা ঘুরে বেড়ানো লোকদেরও আমরা যেন থাকতে দিতে পারি, যেরকম আশীর্বাদ করো প্রভু, সেরকম আশ্রয় দিতে পারি, তুমি সেই আশীর্বাদ করো। তো প্রভু, তুমি আমাদেরকে সেই বিশ্বাস করি তুমি সেই আশীর্বাদ আমাদেরকে করেছো। আর প্রভু, তোমার যিশায়ার 8 বাক্যতে বলেছো, তাহলে তোমাদের আলো ভোরের মতন প্রকাশ পাবে, আর শীঘ্রই তোমরা সুস্থতা লাভ করবে, আর তোমাদের সত্যতা তোমাদের আগে আগে যাবে, আর আমরা গৌরব তোমাদের পিছনে দিকে রক্ষক হবে। হে প্রভু, তুমি আমাদের তোমার স্বর্গদূত দ্বারা তুমি এই যে তোমার বাইবেলের বাক্য আমাদের যেমন সুস্থ সুন্দর সুরক্ষিত ভাবে আমরা যাব, সেই রাস্তাঘাটে তুমি তোমার স্বর্গদূত দ্বারা পথচারীদের আমরা যেন যেই পথচারীদের দেবো, আর সেই যে ক্ষুধার্তদের খাওয়াবো, তুমি সেই লোক আমাদের পাশে পাঠিয়ে দেবে। তো প্রভু, তুমি সেই আশীষও আমাদেরকে করে দিয়েছো, আমরা বিশ্বাস করি প্রভু। হে প্রভু পরমেশ্বর পিতা, তোমায় কোটি কোটি ধন্যবাদ। এইভাবেই আমরা চলতে থাকবো, আর তুমি আমাদের সাথে আমাদের ছায়া হয়ে যাবে, কারণ প্রভু এই যে রোদ্দুরও প্রচুর বেরিয়েছে, তো প্রভু আমাদেরকে শান্ত ধীর স্থির আর এই মেঘ ছায়া তুমি ছায়া করে আমাদেরকে নিয়ে যাবে, তোমার ছায়ায় আমরা যাব। তুমি সেই আশীর্বাদ তোমার ছায়াতেই আমরা আবার সুন্দর সুস্থ সুরক্ষিত ভাবে আমরা বাড়িতে ফিরবো। আর প্রভু, আরো তোমার কাছে আর এই গিয়েতে যতজন মানুষ আছে সকলে যেন শান্ত ধীর শান্ত যেন থাকে, আমরা যেইভাবে রেখে যাচ্ছি আমরা যেন সেইভাবেই এসে দেখবো, যেন শান্ত থাকবে, স্থির থাকবে, সুস্থ সুন্দর সুরক্ষিত থাকবে প্রভু যিশুর নামেতে। তো প্রভু, তুমি সেই আশীর্বাদ আর সত্যবানটা তোমার হাতে রেখে গেলাম।